আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সরাসরি ভূমিকা ছাড়া বক্তব্য শুরু করছি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি, যেই জায়গায় একটা ইট, নতুন একটা জায়গায় যদি একটা ইট লাগাইতে হয় তখন চাঁদা দিতে হয়। আমি এই যে এই বিল্ডিংটা, আগে একটা বিল্ডিং ছিল না, আগে একটা টিনের ঘর ছিল, সামনে একটা জায়গা ছিল, পাশে একটা বেকারি ছিল। আমি এই বাসাটায় প্রাইভেট পড়তে আসতাম। এই বাসাটাতে মতিউর স্যার ছিল। এখানে একটা কিচ্ছু ছিল না, এগুলা এই যে মসজিদ বা এটা এই বিল্ডিং এগুলো কিচ্ছু ছিল না ব্যাক দেন ইন 2009, 9, 10, 11, 12 এগুলো পরবর্তীতে হয়েছে। মানে এই জায়গায় আমরা আসি একদম সেই 2007-8 সাল থেকে। এই জায়গায় একদম ফাঁকা ছিল, খালি ছিল, মাদ্রাসা ছিল মনে হয়, কিন্তু এগুলো কিচ্ছু ছিল না। এই এলাকাটাতে ছোটারামপুর এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, অন্তত 40টা শিক্ষা প্রতিষ্ঠান আছে না এখানে, আরো বেশি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়। এবং ছোটারামপুরের অনেক মানুষ বিদেশে আছে, ঢাকার ভালো ভালো জায়গা আছে, শিক্ষিত, মার্জিত, ভদ্র, কি এক কারণে, কি এক দৈব কারণে এটা চাঁদাবাজের এলাকা হিসাবে এখন পরিচিত। এটা আমাদের জন্য দুঃখজনক না বলেন? আগে বিভিন্ন জায়গা থেকে, শহর থেকে, মুরাদনগর থেকে, বুড়িচং থেকে, এদিক থেকে নবীনগর থেকে, কসবা থেকে সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য এইসব এলাকায় চলে আসতো কিনা? জুলাইয়ের পরে আমি কোনো এলাকা নিয়ে যদি সবচেয়ে বেশি অভিযোগ পাই থাকি, এটা হচ্ছে এই এলাকা নিয়ে অভিযোগ পাইছে। একদিন নাকি কোনো একটা বিল্ডিং এ ছাদ ঢালাই করবে, কিছু পোলাপাইন নাকি গেছে যে তাদেরকে টাকা দিতে হবে। কেন টাকা দিতে হবে? তারা নাকি নিরাপত্তা দিবে। আরে ভাই, জায়গা আমার, আমি বিল্ডিং করতেছি, কর্মচারীদের আমি খাটে দিচ্ছি, তোমার নিরাপত্তার কি দরকার? টাকা দিতে হবে ওদেরকে, কাজ বন্ধ করে দিচ্ছে। একটা এলাকার জন্য এটা কি অমর্যাদাকর একটা বিষয় না? এটা অমর্যাদাকর বিষয় কিনা?